কয়েকটা বৃদ্ধাশ্রমে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখেছি তাদের কত কষ্ট, তাদের আর্তনাদ, বুক ফাটা আর্তনাদ এবং তাদের চোখের পানি। তো আমিও তাদের সাথে অনেক কেঁদেছি, অনেক, প্রত্যেকটা মানে ব্যক্তির কাছে গিয়ে আমি কেঁদেছি, অঝরে কেঁদেছি তাদের কান্নাতে। আমি ধিক্কার জানাই সেই আমলাদের যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আপনাদের লজ্জা করে না? আপনাদের এই যে চেয়ারটা দিয়েছে কে? এই বাবা মার অক্লান্ত পরিশ্রমের কারণে আপনারা আজকে এই চেয়ারে বসে আছেন। সেই চেয়ারে বসে থেকে সেই বাবা মাকে ওয়াইফের কথা শুনে সুন্দরী বউ পেয়ে ভুলে গেলেন সেই বাবা মার রক্তের দাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য ফরেস্ট থেকে। আমাদের এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বাংলাদেশে যেন আর বৃদ্ধাশ্রম হতে না পারে, কোনো সন্তান যেন তার মা বাবাকে অবজ্ঞা, অবহেলা, অসম্মান করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশের বাইরে অবস্থান করতে না পারে, মূলত আমরা চাচ্ছি। আর এ পর্যন্ত যা হয়েছে, আর নতুন করে সরকার যেন কোনো বৃদ্ধাশ্রমের পারমিশন না দেয়। আর কোনো মা বাবা যদি নিতান্তই দরকার হয় সেটা গভর্নমেন্ট দেখবে, পাবলিকলি নয়। আমরা এটা বন্ধ করতে চাচ্ছি। আমরা চাই আপনার পরিচয়টা নিয়ে একটু মিডিয়ার সামনে কিছু কথা প্রচার করব, আপনার প্রচারের মধ্য দিয়ে যেন পরিবারগুলো হেদায়েত হয়। আপনার একটু পরিচয়টা দেবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমার পরিচয়, আমি রাজিয়া তুর্না। আমি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অ্যাজ এ প্রেজেন্টার অ্যানালিস্টেড গণমাধ্যম কর্মী, এবং গণমাধ্যম কর্মী হিসাবে আমি বর্তমান দৈনিক জাতীয় অর্থনীতির বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করছি এবং জয়যাত্রার বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করছি। আমি বাংলাদেশে হচ্ছে ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের মহিলা সম্পাদিকা, জাতীয় সাংবাদিক সংস্থার হচ্ছে যুগ্ম সাংগঠনিক, এবং ঢাকা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা হিসাবে সম্পৃক্ত থেকে আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য লড়ে যাচ্ছি। সত্যিকার অর্থ অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এমন সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন। কারণ আমি অ্যাজ এ গণমাধ্যম কর্মী হিসাবে দীর্ঘদিন কয়েকটা বৃদ্ধাশ্রমে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখেছি তাদের কত কষ্ট, তাদের আর্তনাদ, বুক ফাটা আর্তনাদ এবং তাদের চোখের পানি। তো আমিও তাদের সাথে অনেক কেঁদেছি, অনেক, প্রত্যেকটা মানে ব্যক্তির কাছে গিয়ে আমি কেঁদেছি, অঝরে কেঁদেছি তাদের কান্নাতে। তো আসলে আমি বলতে চাই প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে যে বাবা মা পৃথিবীতে এবং আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে এর চেয়ে মূল্যবান সম্পদ দ্বিতীয়টা আর আছে কি? তো আপনারা একটু চোখ বন্ধ করে দেখবেন যে আপনারা কার জন্য, কোন ওসিলায় আপনারা এই দুনিয়ার মুখ দেখেছেন। সেই বাবা মা আপনাকে, সেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে রেখে এত কষ্ট করে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। সেই মাকে আপনি কি করছেন? আপনাকে কষ্ট করে তার কানের দুল, নাকের ফুল, বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে আপনাকে বিসিএস ক্যাডার তৈরি করছে, বিসিএস ক্যাডার তৈরি করছে। আপনি বাংলাদেশের বড় একটা অবস্থান করছেন, অথচ শেষ বৃদ্ধ বয়সে আপনি আপনার ওয়াইফের কথা শুনে, শ্বশুর বাড়ির কথা শুনে আপনি সেই বাবা মাকে দিয়ে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে। আমি খুব কাছ থেকে বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের কাছ থেকে তাদের গল্প শোনার, তাদের আর্তনাদ শোনার সৌভাগ্য আমার হয়েছে। আপনি এই পর্যন্ত কয়টা বৃদ্ধাশ্রম ভিজিট করেছেন? আমি 5টা। আপনি কতকাল থেকে এই বৃদ্ধাশ্রমের ভিজিটের কাজে আছেন? আসলে ভিজিটের কাজে না, আমি আজ গণমাধ্যম কর্মী হিসাবে আমার দায়িত্ববোধ থেকে, বিবেকবোধ থেকেই আমি গিয়েছি যে ওনাদের মাঝে কি আছে। কারণ এটা তো আমি ঘৃণাবোধ করি, এবং আমি লিখেছি যে সরকারের উচিত প্রত্যেকটা সরকারি চাকরির সাথে যে মানে বেতনটা পায়, ওই বেতনের একটা অংশ তার বাবা মা যদি বেঁচে থাকে তার বাবা মার অ্যাকাউন্টে চলে যাবে। কোনো সন্তান যেন তার বাবা মাকে অবহেলা করতে না পারে, অবজ্ঞা করতে না পারে। কোনো বাবা মা যেন বৃদ্ধ বয়সে ওষুধের অভাবে, খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে মানে তারা অবহেলিত না থাকে। এটা নিয়ে আমি লেখালেখি করেছি। আর আমি চাই, আমি ধিক্কার জানাই সেই আমলাদের, বাংলাদেশের সেই সন্তানদের যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আপনাদের লজ্জা করে না? আপনাদের এই যে চেয়ারটা দিয়েছে কে? এই বাবা মার অক্লান্ত পরিশ্রমের কারণে আপনারা আজকে এই চেয়ারে বসে আছেন। সেই চেয়ারে বসে থেকে সেই বাবা মাকে ওয়াইফের কথা শুনে সুন্দরী বউ পেয়ে ভুলে গেলেন সেই বাবা মার রক্তের দাম। এতটা অমানুষ হয়ে গেলেন আপনারা, অথচ দেশ গড়ার কাজে আপনারা নিয়োজিত। ধিক্কার জানাই আপনাদের, লজ্জা করে না আপনাদের যে সেই বাবা মাকে? আমি আবেদন জানাচ্ছি পুরা সরকারের কাছে যে আমাদের বৃদ্ধাশ্রম উঠিয়ে দিয়ে প্রয়োজনে বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করা হোক, এবং আমাদের যারা বৃদ্ধাশ্রমে আছে এখন তাদেরকে বৃদ্ধাশ্রমে সরকারি তদারকি করুক। এবং আরো একটা জিনিস আমি দেশবাসীকে জানাতে চাই, যারা এই যে আমরা দেখি যে বৃদ্ধাশ্রম খুলছে, আমরা বাহবা
দিয়েই তাকে আমরা সাংবাদিকরা কি করি, বাহবা দিয়ে তাকে মানে খুব হাইলাইটস করে পেপার পত্রিকায় তুলে দেয় যে ইনি কত মানে সুন্দর মনের মানুষ, ইনি কত সমাজসেবী। আসলে কিন্তু তাই না, এর নেপথ্যে কাজ করে বড় একটা স্বার্থ। কারণ বৃদ্ধাশ্রমের কাজ করে বৃদ্ধাশ্রমকে সাইনবোর্ড লাগিয়ে তারা বিভিন্ন সংস্থা থেকে দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। একটা মাদ্রাসা খুলে মাদ্রাসার নেপথ্যে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এটা আমার চাক্ষুষ দেখা, আমি এটা প্র্যাকটিক্যাল দেখেছি। তো আমি আসলে যারা বৃদ্ধাশ্রমে বাবা মাকে দিয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব যে আপনাদের বাবা মাকে শেষবারের মতো সেখান থেকে ফিরিয়ে এনে অন্তত ক্ষমা চেয়ে কবরে যান, নাহলে জীবনও দুনিয়ায় তো শান্তি পাবেন না, আখেরাতেও আপনাদের জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই। এটা আমি হলফ করে বলে দিতে পারি, যেহেতু এটা কোরআনের কথা। ঠিক আছে, তো দেশবাসীকে ওটা বলবো যারা আপনাদের বাবা মা যারা বৃদ্ধাশ্রমে আছে তাদেরকে ফিরিয়ে আনুন। যারা রিক্সা চালায় দিনমজুর তারা কিন্তু বাবা মাকে ভাইয়া বৃদ্ধাশ্রমে দেয় না, যত দেয় শিক্ষিত আমলা গ্রুপ তারা কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়। আর যারা দিনমজুর খাটে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নৌকা চালায়, তারা এনে কিন্তু দিনে 1 কেজি চাউল এনে কিন্তু বাবা মা নিয়ে স্ত্রী সন্তান নিয়ে খাচ্ছে। এটা আমার প্র্যাকটিক্যাল দেখা। আসলে 19 বছর গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থেকে যতটুকু আমার জাস্ট আজকে কথাগুলো বলতে পেরেছি